ঢাকুরিয়া লেকে আসলে বিশাল লেক তো চোখে পড়বেই। এছাড়াও আমাদের কাছে আছে দেখার জন্য মা ফিরে এলো নামক দুর্গা গ্যালারি বা মিউজিয়াম। এখানে বিখ্যাত প্রতিমা শিল্পীদের পুরস্কারপ্রাপ্ত মূর্তি এনে রাখা হয়েছে আমাদের দেখার জন্যে। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে যে মূর্তিটি রাখা আছে সেটি হলো চেতলা অগ্রণী ক্লাবের মায়ের মূর্তি। প্রতিমা মূর্তি ছাড়াও এই বড় বড় থাম্বাগুলিও তোমাদের নজর কাড়বে। এত নিপুণ কারুকার্য তোমাদের মন মুগ্ধ করবেই। এই মা ফিরে এলো গ্যালারি কিন্তু গেট নাম্বার 3 থেকে খুবই কাছে পড়বে। এই লেকে এসে প্রচুর কোকিলের ডাক আমরা শুনতে পেয়েছি, তোমরাও আশা করি পাবে। দুর্গা গ্যালারির গেটের ঠিক উল্টো দিকেই এই রবীন্দ্র সরোবরের সাইট ম্যাপ পেয়ে যাবে তোমরা। গ্যালারির ভিতরে ঢুকলে এই রকম নানান মূর্তি তোমাদের চোখ আকৃষ্ট করবেই করবে। এবার আমি গেট নাম্বার 1 থেকেই বেরোলাম। গেট নাম্বার 1 থেকে সোজা এবার হাঁটছি, সামনেই ঢাকুরিয়া ব্রিজটা পড়বে। তবে তার আগে আমরা পাবো একটি বৌদ্ধ মন্দির। এই বুদ্ধ মন্দিরটি একটি জাপানি বুদ্ধ মন্দির। এটি তৈরি করেছিলেন নিশিদাৎসু ফুজি নামে একজন বুদ্ধিস্ট। 1931 সালে উনি ভারতে আসেন এবং এই প্রথম জাপানি বুদ্ধ মন্দির তৈরি করেন ঢাকুরিয়া অঞ্চলে। এই বুদ্ধ মন্দিরে বৌদ্ধ পুরোহিতদের থাকার কোয়ার্টার রাখা আছে এবং এখানে একটি বাগানও করা আছে। মন্দিরের ভেতরে বৌদ্ধ মূর্তিটি মার্বেলের তৈরি এবং ভিতরে ল্যাম্পশেড এবং নানান রকম ওয়াল হ্যাঙ্গিংস দিয়ে সাজানো আছে মন্দিরটি। বৌদ্ধ মন্দিরের প্রধান মেসেজ হলো শান্তি এবং এই শান্তির কথাও এখানে উল্লেখ করা আছে। এখানকার পরিবেশ এত শান্তিপূর্ণ যে এখানে এসে কিছুক্ষণ সময় কাটালে মন শান্ত হয়ে যাবে। ঢাকুরিয়া লেকে আসলে একবার এই বুদ্ধ মন্দির থেকে ঘুরে যাবে।